আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা এই গ্রুপে তোমরা অনেকেই পোস্ট করো, তো আমার মনে হয় তোমরা গ্রামার বেসড যে প্রশ্নগুলো করো সেটার উত্তর দেওয়া প্রয়োজন। তো চলো আজকে আমরা কিছু প্রশ্নের উত্তর জেনে নিই। এখানে প্রশ্নটা হলো, গ্যাপ রেখে অ্যাপল আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। একদিন একটা করে আপেল খেলে ডক্টর দূরে থাকবেন, তাহলে an apple a day keeps the doctor away. An apple কেন? কারণ এটা একটা vowel sound, right? এ ই অ আ, এ ই আই ও ইউ সাধারণত এই পাঁচটা লেটার থেকে যে সাউন্ড আসে এর আগে আমরা অ্যান ইউজ করি। এখন পরের কোয়েশ্চেনে আসি। Would you like a cup of coffee? Would you like a cup of coffee? তুমি কি এক কাপ কফি নিবে? Would you like a cup of coffee? এখানে এক কাপ কফির কথা বোঝানো হয়েছে, এই জন্য would you like a cup of coffee? পরের কোয়েশ্চেনটা দেখো, I waited, আমি অপেক্ষা করেছিলাম, for him, তার জন্য, but he, কিন্তু সে আসেনি, he did not come. did not এর পরে verb 1 বা ভার্বের বেস ফর্ম, তাহলে I waited for him but he did not come, এটা past indefinite আছে। পরের কোয়েশ্চেনটা দেখো, if she had told me I গ্যাপ রেখে the address for her। তোমরা যারা স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা এর গ্রামার লেসনগুলো দেখছো তারা খুব ইজিলি বুঝতে পারবে যে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, মানে শর্তমূলক বাক্য। এখানে দেখো ইফ দিয়ে যেই পার্ট বলা হয়েছে সেখানে হ্যাডের পরে ভার্ব 3, তাহলে এটা হলো থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ইফ শি হ্যাড টোল্ড মি, যদি সে আমাকে বলতো। আই, যখন আমরা দেখেছি হ্যাডের পরে ভার্ব 3 তখন বুঝতে হবে পরের টুকুতে উড হ্যাভ হবে। আই উড হ্যাভ, তাহলে এই নাম্বারে আছে উড হ্যাভ, আই উড হ্যাভ বট দ্যাট ড্রেস ফর হার, আমি তার জন্য জামাটা কিনতাম। যদি সে আমাকে বলতো, ইফ শি হ্যাড টোল্ড মি আই উড হ্যাভ বট দ্যাট ড্রেস ফর হার, তাহলে এখানে উত্তরটা হবে উড হ্যাভ বট। এবার নেক্সট সেন্টেন্সটা দেখো, আই এরপরে গ্যাপ পিৎজা অ্যান আওয়ার আগো। এখানে কাজটা হয়তো একটু আগে করা হয়েছে, কিন্তু একটা ওয়ার্ড আছে আগো, এটা দিয়ে কিন্তু পাস্ট হয়ে যায়, ঠিক আছে? পাস্ট ইনডেফিনিটে সাধারণত আমরা এই জি ও আগো ইউজ করি। তাহলে আমি পিৎজা খেয়েছিলাম 1 ঘন্টা আগে, এই যে আমি পাস্ট করে দিচ্ছি সেন্টেন্সটাকে, এই জন্য এটা আনসার হবে আই এইট, ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, আই এইট পিৎজা অ্যান আওয়ার অ্যাগো। আর যদি আমি বলি আমি একটা পিৎজা খেয়েছি একটু আগে, আই হ্যাভ ইটেন আ পিৎজা অলরেডি, আমি অলরেডি একটা পিৎজা খেয়েছি। এভাবে অলরেডি, জাস্ট বা জাস্ট নাও ইউজ করলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি, কিন্তু যেহেতু এখানে আগো আছে এই জন্য 8 হবে, আই এইট পিৎজা অ্যান আওয়ার আগো। এর পরের কোয়েশ্চেনটা হলো প্যাসিভ ভয়েস করতে হবে, আই ডু দ্য ওয়ার্ক। আই ডু দ্য ওয়ার্ক মানে আমি কাজটি করি, এটা প্যাসিভে আনলে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। এরপর আই এম ডুইং দ্য ওয়ার্ক হলে ভালো, আই এম ডুইং দ্য ওয়ার্ক যদি হয় দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি। তারপর আছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। মনে রাখবে যেখানে কন্টিনিউয়াস আই এম ডুইং আইএনজি সেখানে দ্য ওয়ার্ক ইজ বিং বিই আইএনজি হয়, আর যেখানে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক সেখানে হ্যাভ হ্যাজের পরে সাধারণত প্যাসিভে বিন হয়, BEEN, তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। এখন পরের সেন্টেন্সটা দেখি, হি ডাইড গ্যাপ রেখে ক্যান্সার, তিনি ক্যান্সারে মারা গিয়েছিলেন। কোনো রোগে মৃত্যুবরণ হওয়ার ক্ষেত্রে ডাইডের সাথে যেই প্রেপোজিশনটা হবে সেটা হলো ও এফ, ঠিক আছে? অফ, হি ডাইড অফ ক্যান্সার, তিনি ক্যান্সারে মৃত্যুবরণ করেছিলেন, হি ডাইড অফ ক্যান্সার, তাহলে ও এফ
এখানে আবার কিন্তু কেউ ভুল করে ও ডাবল এফ মনে করবে না, ও এফ একটাই যেটা। নান অফ আস গ্যাপ রেখে টু ক্লেভার টু আনসার দ্য কোয়েশ্চেন। উত্তরটা দেওয়ার মতো চালাক আমরা কেউই না, তাহলে এখানে সিঙ্গুলার হিসেবে চিন্তা করতে হবে, আমিও না সেও না, নান অফ আস। এই জন্য উত্তরটা হবে নান অফ আস ইজ টু ক্লেভার টু আনসার দ্য কোয়েশ্চেন। এখানে দুইজনের একসাথে বুঝাচ্ছে, বাক্যটাতে কিন্তু আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে কেউই চালাক না, আমিও না সেও না, তাহলে নান অফ আস ইজ টু ক্লেভার টু আনসার দ্য কোয়েশ্চেন। আচ্ছা, এই পোস্ট আমি দিয়েছিলাম দ্য অপোজিট অফ বেনিফিট ইজ। বেনিফিট মানে কি? সুবিধা। তাহলে সুবিধার বিপরীত কি হয়? অসুবিধা। ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। দ্য অপোজিট অফ বেনিফিট ইজ ডিসঅ্যাডভান্টেজ। দ্য অপোজিট অফ রাফ। রাফ মানে কি? সমতল না যেটা বা উঁচু নিচু, তাহলে দ্য অপোজিট অফ রাফ ইজ স্মুথ। রাফ বলতে দৃঢ় বা যেটা কঠিন এরকম বুঝায়, তাহলে রাফের অপোজিট স্মুথ, SMOOTH, এর অর্থ মসৃণ। পরেরটা আছে দ্য অপোজিট অফ নয়েজি। দ্য অপোজিট অফ নয়েজি ইজ কোয়েট। নয়েজি মানে কোলাহলপূর্ণ, মানে যেখানে শব্দ আছে, আর কোয়েট মানে শান্ত, যেখানে কোনো শব্দ নেই। পরের পোস্টটাও আমার, ইউ মে হ্যাভ মেনি গুড ফ্রেন্ডস। তোমার অনেক ভালো ফ্রেন্ড থাকতে পারে, তাহলে গ্যাপগুলোতে কি হবে? বাট, কিন্তু, ইউ ডু নট ফাইন্ড দেম ওয়েন ইউ নিড দেম। যখন তোমার তাদেরকে প্রয়োজন তুমি তাদেরকে খুঁজে পাও না। তাহলে ফুল সেন্টেন্সটা দেখো, ইউ মে হ্যাভ মেনি গুড ফ্রেন্ডস বাট ইউ ডু নট ফাইন্ড দেম ওয়েন ইউ নিড দেম। এরপরে আবার ভয়েস চেঞ্জের একটা পোস্ট আছে, মুনাইজা আক্তার হীরা দিয়েছে, আই টিচ হিম। এটা কি হবে? হি ইজ টট বাই মি। আই এম টিচিং হিম। হি ইজ বিং টট বাই মি। I have taught him. He has been taught by me. I taught him. He was taught by me. ভয়েস চেঞ্জ কিন্তু অনেক সহজ, ঠিক আছে? ভয়েস চেঞ্জে মনে রাখবে প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করতে হয়। গ্রুপে আসলে তোমরা অনেক পোস্ট শেয়ার করছো, সবগুলো পোস্ট নিয়ে আমি কথা বলার সুযোগ করতে পারিনি। ইনশাআল্লাহ আমি ধীরে ধীরে প্রত্যেকটা পোস্ট নিয়ে কথা বলার ট্রাই করব, যেগুলো তোমরা গ্রামার বেসিসে দিচ্ছ। এই পোস্টগুলো থেকে সবাই উপকৃত হচ্ছে। তোমরা যখন একটা গ্রামার বেসড কোয়েশ্চেন করছো, অনেকেই আনসার করার ট্রাই করো, এজন্য সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তীতে আমি প্রত্যেকটা পোস্টের আনসার তোমাদেরকে দেওয়ার ট্রাই করব, যেন তোমরা এভাবে খুব ইজিলি গ্রামারগুলো আয়ত্ত করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।